এই মাদারবোর্ড খুলে আমরা হার্ডওয়্যার লেভেলের সব কাজ করি, যেটা সার্ভিস সেন্টারে কেউ করবে না। এখন কাজ চলছে, এই ফোনটা কাস্টমারের হাত থেকে পড়ে গিয়ে গাড়ির চাকার তলায় চলে গেছিল। মানে ব্যাক গ্লাস হাতে ফিল করলে বুঝতে পারবে যে এগুলো 100% অরিজিনাল। এটাও আমরা করে দেবো, ডিসপ্লে না রিপ্লেস করে রিপেয়ার করে দেবো, তাতেই আমরা ডিসপ্লেতে ছবি চলে আসবে। আপনার ওই আননোন পার্টটা সারা লাইফে আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন, শো করবে না, কোনোদিন করবে না। অসুবিধা নেই, কোরিয়ার সার্ভিস আমাদের পুরো অ্যাভেলেবেল আছে। যে কোনো ভাবে আমাদের অ্যাড্রেসে কোরিয়ার করে দেবেন, আমরা সেম অ্যাড্রেসে আপনাকে রেডি করে রিপেয়ার করে দেখবেন। ফুটপাথের মধ্যে লাইন দিয়ে বসে আছে দোকান, কিন্তু সবাই যদি ফোন খুলে ফেললো তাহলে আর তো আমাদের মতো টেকনিশিয়ানদের আর কোনো কাজই লাগে। হচ্ছে নোট সিরিজ আছে, নোট সিরিজ, ওকে। এটা হচ্ছে সব রকম আইপ্যাডের ব্যাটারি, ডিসপ্লে, মাদারবোর্ড ইস্যু, সব রকম আমরা আইপ্যাডেরও সব কাজ করে দিই। কোম্পানিতে যদি এইটার দাম 3000 টাকা থাকে, আমি এইটা 1200 টাকা করে দেবো। কি আমরা গিয়ে আপনাদের কাছ থেকে ফোন কালেক্ট করব, নিয়ে রিপেয়ার করে আমরা গিয়ে দিয়ে আসবো। নমস্কার। তো স্যার, আজকে আপনাদের সার্ভিস সেন্টারে এখানে কি কি সার্ভিস হয়? প্রথম কথা তো হচ্ছে যে এটা হচ্ছে আমাদের সেই এমজে ইনফোটেক, পার্ক স্ট্রিট লোকেশন, ঠিক আছে? তো আপনাদের প্রথমে লোকেশনটা বলে দিই যে কিরকম ভাবে আসতে হবে। তো এইখানে আপনারা আসবেন ফার্স্ট পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন বা পার্ক স্ট্রিট বাস স্ট্যান্ড। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে কত ডিসটেন্স? ওয়ার্কিং আওয়ার্স 10 মিনিটস, হেঁটে 10 মিনিট। গেট নাম্বার? সব গেট থেকে আপনি আসতে পারবেন, পার্ক স্ট্রিটের যে কোনো গেট থেকে আসতে পারবেন। আপনি আপ টু পার্ক হোটেলের পাশ দিয়েও আসতে পারেন, কিড স্ট্রিট দিয়ে আসতে পারেন। তো আমাদের অ্যাড্রেস হচ্ছে 51 মির্জা গালিব স্ট্রিট। 51 মির্জা গালিব স্ট্রিট। আচ্ছা, যারা হোটেল ভিআইপি ইন্টারন্যাশনাল একদম নিচের যে দোকানটা আছে সেই দোকানটা, ভিআইপি ইন্টারন্যাশনাল ঠিক অপোজিট নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে যে দোকান আছে, একদম আমাদের বিল্ডিংটা হচ্ছে হোটেল ভিআইপি ইন্টারন্যাশনাল বিল্ডিং, তার নিচে গ্রাউন্ড ফ্লোরে আমাদের দোকান আছে। আমরা যদি এসপ্ল্যানেড বা চাঁদনি মার্কেট এই সব এরিয়া থেকে এখানে বা ইমল থেকে আসতে চাই তাহলে কি হবে? ইমল থেকে আসতে গেলে আপ টু আপনি ইমল থেকে সোজা ওয়ার্কিং বা যে কোনো বাসে উঠে পার্ক স্ট্রিটে নামবেন, নেবে 5 মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স হচ্ছে আমাদের মির্জা গালিব স্ট্রিট। ওকে, যারা ধরুন হাওড়া এরিয়া থেকে আসতে চায়, ট্রেনে করে হাওড়ায় নামলো, নেবে আপনি ওখানে ট্যাক্সি বা বাস যাই পাবেন, ওখান থেকে পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট থেকে হাওড়া মেট্রো করে স্টার্ট হয়ে গেছে। একদম এক্সপ্ল্যানেড নামলেন, এক্সপ্ল্যানেড থেকে হেঁটে ওয়ার্কিং এও চলে আসতে পারবেন 10 মিনিটের ওয়ার্কিং। যারা ধরুন শিয়ালদা এরিয়া থেকে আসতে চায়, শিয়ালদা এরিয়া থেকে আসতে গেলে মোটামুটি আপনি মৌলালি হয়ে ঘুরে বা আপনাদের মল্লিক বাজারের পেছন দিয়ে ঘুরে চলে আসতে পারেন, ওটাও একদম মানে সোজা নিয়ারেস্ট মেট্রো স্টেশন পার্ক স্ট্রিট মেট্রো একদম একদম। এছাড়া গুগলে কি আপনারা সার্চ করবেন একদম এমজে ইনফোটেক পার্ক স্ট্রিট, ওখানে ফোন নাম্বার, রিভিউ, সবকিছু দেওয়া আছে আমাদের গুগলে, সবকিছু দেওয়া। আমি ডেসক্রিপশনে গুগল লিংক পেস্ট করে দেবো, আপনাদের আসতে আরো ইজি হয়ে যাবে। তো ঝটপট আমরা শুনে নিই যে আপনাদের এখানে কি সার্ভিস হয়। আমাদের এখানে কি রয়েছে? এটা কি? এটা হচ্ছে আইফোন 13 প্রো। একটু জুম করতে বলবো, কি হয়েছে ফোনটা? এই ফোনটা এখন কাজ চলছে, এই ফোনটা কাস্টমারের হাত থেকে পড়ে গিয়ে গাড়ির চাকার তলায় চলে গেছিল। এই ফোনের কন্ডিশনটা হচ্ছে এইরকম, মানে কাস্টমার কি বিল্ড কোয়ালিটি টেস্ট করছিল কি? হ্যাঁ হ্যাঁ সেই রকমই। তো এবার এই ফোনটা রিপেয়ারিং এ এসছে, আমরা 100% সিওর করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে ড্যামেজ হয়েছে। তো ব্যাক প্যানেলের কাজ চলছে পুরো এটা ওভারঅল এলসিডি থেকে, ডিসপ্লে থেকে, ব্যাক প্যানেল থেকে টোটাল কাজ হবে, ব্যাটারি রিপ্লেস হবে, এইটা অল ওভার কাস্টমার স্যাটিসফাই করে আমরা দেওয়া হবে। ওকে, তো আমার জানা ছিল যে একটা আইফোনের মধ্যে আপনি জাস্ট আপনাদের সার্ভিস ইঞ্জিনিয়ার, তো স্যার আপনি কোনো গাইড করুন আইফোনের মধ্যে কি কি মানে প্রবলেমস অ্যারাইজ করছে নাওডেজ। এখন যেটা প্রবলেম হচ্ছে প্রত্যেকের মোবাইলে যেটা আসছে 99% হচ্ছে ডিসপ্লে প্রবলেম, যেটা হচ্ছে হঠাৎ করে ইউজ করতে করতে গ্রিন ডিসপ্লে বা ব্ল্যাঙ্ক ডিসপ্লে হয়ে যাচ্ছে। সেইটাও আমরা করে দেবো, ডিসপ্লে না রিপ্লেস করে রিপেয়ার করে দেবো, তাতেই আমরা ডিসপ্লেতে ছবি চলে আসবে, ডিসপ্লে আবার সেম ওয়ার্কিং, সেম কাজ, সেম প্রবলেম সলভ হয়ে যাবে, একদম প্রবলেম সলভ হয়ে যাবে। ওটার জন্য ম্যাক্সিমাম যদি ফার্স্ট আওয়ার মানে আমাদের যে শপটা খুলছে সকাল 11টায়,
ওই টাইমে 11টা থেকে 1টার মধ্যে দিয়ে দিলে মোটামুটি আপনি উইদিন 4 থেকে 5 আওয়ার্সের মধ্যে আপনি ওটা রিপেয়ার পেয়ে 4 to 5 hours ম্যাক্সিমাম টাইম নিয়ে সকাল সকাল আর্লি মর্নিং একদম আপনি ডে বাই ডে রিপেয়ার পেয়ে যাবেন সেম ডে। আইফোন আরো কিছু ইস্যু আছে যেমন ব্যাটারি ইস্যু আছে, ব্যাটারি ইস্যুজ আসলে, হ্যাঁ ব্যাটারি ইস্যুজ আসলে যেমন এইটার ব্যাটারি আপনারা যদি আমাদের কাছ থেকে রিপেয়ার করান আমরা জেনুইন পার্ট দেবো, যেটা আপনি মার্কেট থেকে করলে আননন পার্ট দেখাবে। ঠিক আছে, আইফোনের যে কোনো পার্টস, যে কোনো একটা ক্যামেরা বলুন, একটা ব্যাটারি বলুন, একটা ডিসপ্লে বলুন, মার্কেট থেকে করলে সেটা আননন পার্ট হয়ে যাবে। মানে আপনি এটা বলতে চাইছেন যে আমরা যে আদার এক্সওয়াইজেড লোকাল যেইখান থেকে করি না করার থেকে এখানে করালে কি হবে, আপনার ওই আননন পার্টটা সারা লাইফে আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন, শো করবে না, কোনোদিন করবে না। কারণ হচ্ছে যে আমরা যে পার্টসটা ইউজ করব সেটা একদম অ্যাপেলের অথরাইজড পার্টস। তারপরে আপনি বলতে চাইছেন যে একটা সার্ভিস যেমন অ্যাপেল অথরাইজড স্টোর থেকে আমরা পাচ্ছি, সেই সার্ভিস এখানে এইখান থেকে পাবেন, কিন্তু ওর থেকে 70% কম রেটে। কেন এটা কেন হবে? আমাদের কাছে মানে অ্যাপেলের কিছু অথরাইজড স্টোরে আমরা যাব না কেন, মানে ওখানে গেল কেন আমাদের না যাওয়াটা উচিত, কেন আমরা এমজি ইনফোটেক আসতে যাব? অ্যাপেলের কারণটা হচ্ছে যে অ্যাপেলের যে সার্ভিসটা দেয় তার সার্ভিস কস্ট, চার্জ, টাইমিং এগুলো প্রচুর পাবেন আপনি। ঠিক আছে, আর আমাদের কাছে আসলে কাজ সেমই পাবেন, টাইম, কস্ট সবকিছু কম হবে। এবার হচ্ছে যে আমি তো এই ভিডিওতে বা এইভাবে আমি তো বলতে পারবো না যে মানে অ্যাপেলকে খারাপ না, ওরা কখনোই না, বাট এটা কনসেপ্ট যে, কিন্তু আমরা এটুকু বলবো যে আমরা যে পার্টসটা লাগাবো, যে কাজটা করব একদম জেনুইন হবে। আমি এটা গাইড করতে চাইবো যে যে কোনো সার্ভিস সেন্টারে একটা কনসেপ্ট থাকে যে ওরা কিন্তু রিপেয়ার করে না, ওরা রিপ্লেস করে দেয়, আর আমাদের কাছে সেটা রিপেয়ার এজেন্ট। রাইট, তো একটা প্রোডাক্ট মানে ধরুন ডিসপ্লে যদি ব্রেক হয়ে গেল ওটা কাজ পুরো রিপ্লেস করে দেবে। যেমন হচ্ছে ধরুন এই অ্যাপেলেরই যেটা ধরুন 14 প্রো বা 14 প্রো ম্যাক্স বা 13 প্রো ম্যাক্স, এইতে হয়ে যায় কি গ্রিন ডিসপ্লে বা ব্লু হোয়াইট ডিসপ্লে বা ব্ল্যাঙ্ক ডিসপ্লে। এই ডিসপ্লে কন্ডিশনে আপনি যদি সার্ভিস সেন্টারে নিয়ে যান সেটা রিপ্লেস করে দেবে সার্ভিস সেন্টার ডিসপ্লেটা উইদাউট রিপেয়ারিং করে, বলবে যে এটা রিপেয়ারিং এর কোনো যোগ্য নেই, এটা রিপ্লেস হবে। ঠিক আছে, আর আমাদের কাছে আসলে একটা ডিসপ্লের দাম যদি 20,000 হয়ে থাকে আমাদের কাছে সেটা 4,000 এ রিপেয়ার হয়ে যাবে। মানে এখানেই বোঝা যাচ্ছে যে কতটা কস্ট কাটিং এন্ড সেভিংস আমাদের হচ্ছে। এই জিনিসটা আমরা এতক্ষণ ধরে বোঝানোর মানে চেষ্টা করেছি। আচ্ছা, এছাড়া এটা থেকে স্যান্ডউইচ মাদারবোর্ড থাকে, রাইট? তো মাদারবোর্ডে যদি ইস্যুস অনেক সময় আমাদের চলে আসে, আমাদের ওটা যেটা হচ্ছে আমাদের হার্ডওয়্যারের যেটা মাদারবোর্ড দেখাবেন কোথায় রয়েছে? এটা হচ্ছে অ্যাপেলের ফোকাস করতে পারবো বায়োনিক A15 এর মাদারবোর্ডের চিপ আছে। ঠিক আছে, এই মাদারবোর্ড খুলে আমরা হার্ডওয়্যার লেভেলের সব কাজ করি, যেটা সার্ভিস সেন্টারে কেউ করবে না। ওরা করবে কি, ফোন নেবে, মাদারবোর্ডের ইস্যু আছে, পুরোনো ফোনটা আপনার কাছ থেকে নিয়ে রেস্ট অ্যামাউন্ট দিয়ে আপনাকে নতুন ফোন একটা প্রোভাইড করে দেবে। রিপেয়ারিং এর কোনো মাদারবোর্ডের সিস্টেম হয় না আমাদের কাছে। অল ওভার রিপেয়ারিং, হার্ড ডিস্ক থেকে শুরু করে মাদারবোর্ড থেকে, মানে ধরুন যে নেটওয়ার্ক ইস্যু হয়ে গেছে, চার্জ নিচ্ছে না, তারপরে হচ্ছে ধরুন সিগন্যাল প্রবলেম আছে, অনেক কিছু প্রবলেম আছে। এর মধ্যে কি হয়ে যায়, হঠাৎ করে দেখছেন যে ব্লুটুথ ওয়ার্ক করছে না, ওয়াইফাই ওয়ার্ক করছে না, সেক্ষেত্রে এইগুলো আপনারা কিভাবে সলভ করে দিচ্ছেন? এগুলো আর এইগুলো যেগুলো কাজ হয় না, এগুলো সব চিপ লেভেলের কাজ। তো চিপ লেভেলের কাজ কি হয়, এগুলোতে আমাদের অনেক রকম পার্টস চেঞ্জ করে এই প্রবলেমগুলো সলভ করতে হয়। তো এর মধ্যে কি হয়, ধরুন যেমন ওয়াইফাই, একটা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের ওয়াইফাই যদি খারাপ হয়ে যায়, যে ওয়াইফাই কোথাও কাজ করছে না, তো এর ক্ষেত্রে কি হয়ে যায়, ওই মোটামুটি 2,000-2,500 টাকার মধ্যে আপনার ওয়াইফাই ওয়ার্কিং করে যায়, কাজ করে যায়। কিন্তু আইফোনের ক্ষেত্রে কি হয়ে যায়, এইখানে মানে দুখানা আইসি বা পার্টস চেঞ্জ করতে হয়, তারপরে এতে ওয়াইফাইটা কাজ করা শুরু হয়। এর জন্য আপনারা ফোন আমাদের কাছে নিয়ে আসবেন, আমি ফাইনালি চেক করব, চেক করে আপনাকে বলবো অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথা থেকে হচ্ছে, কস্টিং কি মানে ওভার কলে কোনোভাবেই না, মাদারবোর্ডের ইস্যুতে কোনোদিন ওভার কলে কোনো প্রবলেম আমি সলভ করতে পারবো না।
তো আপনাদেরকে এখানে আসতে হবে, একদম আসতে হবে, আমার ফোন দেখাতে হবে, আমি সেই ফোনটা ডায়াগনোসিস করব, আমি চেক করব, চেক করে আপনাদের বলবো যে কি প্রবলেম আছে। আচ্ছা স্যার, একটা কোশ্চেন যে রাইজ করছে যে ধরুন আমার বাড়ি অনেক দূরে, রাইট, আমার কলকাতা এরিয়া হলে আমি চলে আসতে পারছি, বা আদার সাইড স্টেট একদম কোনো অসুবিধা নেই, কোরিয়ার সার্ভিস আমাদের পুরো অ্যাভেলেবেল আছে, যে কোনো ভাবে আমাদের অ্যাড্রেসে কুরিয়ার করে দেবেন, আমরা সেম অ্যাড্রেসে আপনাকে রেডি করে রিপেয়ার করে পাঠিয়ে। তার মানে ফোন খারাপ হলে বা ড্যামেজ হলে আমরা কোনোভাবে লোকাল জায়গাতে খুলবেন না, খুলবেন না একদম। লোকাল আজকে চাঁদনি মার্কেট বা ফেন্সি মার্কেটে গেলে প্রত্যেক কাস্টমাররা যায়, আজকের ডেটে সবাই যায়, দেখবেন ফুটপাথের মধ্যে লাইন দিয়ে বসে আছে দোকান, কিন্তু সবাই যদি ফোন খুলে ফেললো তাহলে আর তো আমাদের মতো টেকনিশিয়ানদের আর কোনো কাজই লাগবে না, তাই না? আরেকটা কোশ্চেন রাইজ করেছে, আইফোন যেটা সবথেকে বেশি অনেক ফেস করছে হচ্ছে লিকুইড ড্যামেজ। লিকুইড ড্যামেজ আছে, লিকুইড ড্যামেজের ক্ষেত্রে কি হয়ে যায়, আইফোনের হিট ইস্যু হয়ে যায়, টেম্পারেচার টু হাই, এই প্রবলেমটা শুরু হয়ে যায় লিকুইড ড্যামেজে। তো এই ক্ষেত্রে কি হয়, আমরা ওই ক্ষেত্রে আমরা পুরো প্রপার কাস্টমারকে স্যাটিসফাই করে আমরা কাজ করি। তো অ্যাপ্রক্স লিকুইড ড্যামেজ হলে ধরুন একটা ধরুন এই মডেলের যে লিকুইড ড্যামেজ হয়, তো কি রকম বাজেট নিয়ে এলে এটা সলভ হবে? না, ওটা কোনো বলা মুশকিল একবারে, কারণ ধরুন একটা ফোন যদি লিকুইড ড্যামেজ হয়, দেখা গেল যে ফোনটা ডেড হয়ে গেছে, ঠিক আছে, ডেড হয়ে গেল, লিকুইড গেছে, ফোনটা ডেড হয়েছে, এবার যতক্ষণ না আমি চেক করব ফোনটা খুলে, ততক্ষণ ওটাই ভিতরে বলতে পারবো না যে ওটা ক্যামেরা খারাপ আছে কি চার্জিং প্রবলেম আছে কি নেটওয়ার্ক ইস্যু আছে। আচ্ছা স্যার, এই আইফোনের মধ্যে অনেক কিছু মানে ইস্যুস এখন রাইজ করছে, ধরুন কোনো পার্টস যদি কারোর প্রবলেম হয়ে গেলেন সেটাকে আমি রিপ্লেস করে চেঞ্জ করবো, তো সেই ক্ষেত্রে কি আপনাদের কাছে এলে জেনুইন পার্টস? ওটাই তো বললাম যে আমাদের কাছে একমাত্র পাবে, যাতে অ্যাপেলের যে আননোন পার্টের যে মেসেজটা, যেটা লোকাল মার্কেট থেকে যাই পার্টস চেঞ্জ করবেন অ্যাপেলের, সে যতই বলুক অরিজিনাল, চেঞ্জ করার পরে দেখবেন একটা আননোন পার্ট মেসেজ থাকে যেটা অ্যাবাউটে গিয়ে দেখা যায়। আচ্ছা, এইটা আমাদের কাছে দেখতে পাবেন না। আমরা কিছু ট্যাব দেখতে পাচ্ছি, আর অ্যান্ড্রয়েড ফোনেও আমাদের ইস্যু। হ্যাঁ, আমাদের যেমন স্যামসাং এর এটা হচ্ছে নোট সিরিজ আছে, নোট সিরিজ, ওকে, এটা হচ্ছে নোট 20, ঠিক আছে, এইটা চেঞ্জ হচ্ছে ডিসপ্লেটা, ডিসপ্লে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ এটা ডিসপ্লে চেঞ্জ হচ্ছে, এইরকম ছোট মডেলস গুলো কিছু সব রকম আমাদের হুয়াই এর মডেল আছে, হুয়াই রয়েছে, হ্যাঁ, তারপরে স্যামসাং এর এইটা আছে S22, এটা ঠিক আছে, এটা ডিসপ্লে চেঞ্জ হবে, এটারও ডিসপ্লে চেঞ্জ হবে, ম্যাক্সিমাম এগুলোর আছে ডিসপ্লে আর ওই হার্ডওয়্যারের কাজের জন্য, হ্যাঁ মাদারবোর্ডের জন্য এই ইস্যুগুলো হয়। হ্যাঁ, তো যারা ধরুন অ্যান্ড্রয়েড ফোনের জন্য, আমাদের শুধু অ্যান্ড্রয়েড বলে না, আমাদের অ্যাপেলের আইপ্যাড সব রকম, আইপ্যাডের ব্যাটারি, ডিসপ্লে, মাদারবোর্ড ইস্যু, সব রকম আমাদের আইপ্যাডেরও সব কাজ করে দিচ্ছে, সব। তো যারা অ্যাডিশনাল স্টাডি সাবস্ক্রাইব করে আসবে বা আমাদের সাবস্ক্রাইবাররা দেখছে, অনেকে তো ভাবে যে আমরা একটা রিলায়েবল জায়গাতে যাবো, যেখানে গেলে আমাদের কাজটা A++ হবে অ্যান্ড সাপোর্ট থাকবে যে না উনি যারা করবেন বেস্ট করবেন। তো ওদের জন্য কোনো ফ্যাসিলিটিস থাকবে? ওদের জন্য ফ্যাসিলিটিস বলতে আপনার এখানে আসবেন, আমরা যা ডিসকাউন্টে করে দেবো, আপনার যে রিকোয়ারমেন্ট নিয়ে আসবে, আপনার যা নাম নিয়ে আসবে, আমি যে ফ্যাসিলিটিস ওদের দেবো, আজ অব্দি কলকাতা শহরে কেউ ওই রেটে আপনি কাজ করে দিতে পারবেন না। আমি বলে দিলাম, মার্কেটে ডুপ্লিকেট এলসিডি যে প্রাইসে দেয়, আমি সেই প্রাইসে অরিজিনাল এলসিডি কাস্টমারকে দেবো অ্যান্ড্রয়েড ফোন। স্যার, আপনি কি আরো কিছু সার্ভিস রিলেটেড কিছু গাইডেন্স করবেন যারা আপনাকে দেখছেন তাদের ফোনের কোনো অসুবিধা হয়ে গেছে? সব কোনো যা প্রবলেম হবে আমি নাম্বার দিয়ে দেবো, নাম্বারটা আমি বলেও দিচ্ছি একবার, 9674643370। এই নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি সবসময়ের মধ্যে কল করতে পারেন, এভরিডে, কোনো অসুবিধা নেই। আমি একটা জিনিস প্রত্যেকে গাইড করবো যে যারা অ্যাডিশনাল স্টাডিকে ফলো করো, আমি এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের কোনো ফোনে যাই, ছোটো থেকে ছোটো, বড় থেকে বড়, যাই চুজ হোক, আপনারা লোকাল মার্কেটে যাবেন না, আপনারা সরাসরি এখানে আসতে পারেন, আর চ্যানেলের নাম করবেন, আপনাদের বেস্ট প্রাইস অবশ্যই থাকছে, আর কুরিয়ার সার্ভিস আপনি করে একদম অ্যাভেলেবেল, কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল। আপনি ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আমাদের কাছে ফোন পাঠাবেন, আমরা রেডি করব, আপনাকে কস্ট বলবো, রেডি করে কস্ট আপনাকে জানিয়ে আপনার ফোন রেডি করে আপনাকে সেম
টাইমে আপনাকে ডেলিভারি করে দেবো। থ্যাংক ইউ স্যার, সময় দেওয়ার জন্য। আর কিছু একটা জিনিস আছে, যেমন ধরুন ফোন ইউজ করছেন, করতে করতে হাত থেকে পড়ে গেল, এই যে ব্যাক গ্লাস, এই ব্যাক গ্লাস আমার কাছে অ্যাভেলেবেল। ওকে, এইগুলো হচ্ছে 100% অরিজিনাল, 100% অরিজিনাল। মানে ব্যাক গ্লাস হাতে ফিল করলে বুঝতে পারবে যে এগুলো 100% অরিজিনাল। ওকে, রাইট। সো এটা OnePlus দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা OnePlus, এটা স্যামসাং। স্যামসাং এর রয়েছে। তো এই ব্যাক গ্লাস গুলো কিন্তু আপনারা কমপ্লিটলি এখান থেকে পেয়ে যাচ্ছেন। পুরো 100% অরিজিনাল কোম্পানির ব্যাক গ্লাস, কোনোটা ডুপ্লিকেট নয়। সো এই ধরনের ব্যাক গ্লাস, মানে অনেকে আছে না, গ্লাস চেঞ্জ করে দিল কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেল, ব্যাক গ্লাসটা ম্যাচ করলো না কালারটা। কিন্তু আমাদের সেটা না, আমাদের হচ্ছে কোম্পানি যে কালারটা ফোনের সঙ্গে ফিট করে দিয়েছে সেইটাই আমি দেবো আপ টু 70% ডিসকাউন্টে। ওকে, আপ টু 70% ডিসকাউন্ট। কোম্পানিতে যদি এইটার দাম 3000 টাকা থাকে, আমি এইটা 1200 টাকায় করে দেবো। মানে একটা রিজনেবল প্রাইসে আপনারা একদম একদম প্রাইস নিয়ে কোনো চিন্তা নেই, প্রাইস আর সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন আসবে না। আমার কাছে সব থেকে বড় কথা ফার্স্ট সার্ভিস, ঠিক আছে? আর আইফোন সে যদি ব্যাক প্যানেল হয় তাহলে সেক্ষেত্রে একদম অল মডেল, অল আইফোন, অ্যান্ড্রয়েড, সব যত মডেল আছে, গুগল পিক্সেল, সব মডেল আমাদের পিক্সেলের অল প্রোডাক্ট কাজ হয়। ধরুন কেউ আসতে পারছে না আমাদের কলকাতা বেসের মধ্যে, এমনকি আমরা গিয়ে আপনাদের কাছ থেকে ফোন কালেক্ট করব, নিয়ে রিপেয়ার করে আমরা গিয়ে দিয়ে আসবো। এটা একটা অপশন রয়েছে। এছাড়া যদি আপনারা কলকাতা জায়গার মধ্যে দেখছেন, তাহলে আপনারা এখন তো অনেক অনলাইন প্ল্যাটফর্ম হয়ে গেছে, অনলাইন গুগল, সেই ক্ষেত্রে দিয়েও আপনারা অ্যাড্রেস দিয়ে পাঠাতে পারেন। থ্যাংক ইউ স্যার এতটা সময় দেওয়ার জন্য। আশা করবো যারা আমার সাবস্ক্রাইবার আপনারা দেখছেন, তারা যখন আসবে ওদের জন্য বেস্ট এক্সপিরিয়েন্স হবে। এইটা হচ্ছে নাম্বার, ওকে, আপনি এবার জাস্ট ভিজিটিং কার্ডটা শো করে দিলাম, শো করে দেবেন, এখানে নাম্বারটা রয়েছে, এছাড়া ডিসপ্লেতে শো হচ্ছে, এন্ড ডেসক্রিপশনে অ্যাবাউট সমস্ত কিছু আপনাদের প্রোভাইড করা থাকবে। থ্যাংক ইউ স্যার, দেখা হবে নেক্সট ভিডিও সার্ভিসের উপরে, আপনাদের কমেন্টের উপরে। কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে, আর ভিডিও ইনফরমেটিভ হলে অবশ্যই এটাকে শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব আর লাইক করে আসতে হবে। আর অবশ্যই এই ইনফোটাকে স্যারকে দেখাতে হবে যে আমরা অ্যাডিশনাল স্টাডি সাবস্ক্রাইবার, তো তার জন্য অবশ্যই আপনাদের যে প্রবলেমসগুলো হচ্ছে বেশ সলভ করা যাবে। একদম 100%। স্যার, তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।